হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। এখন যাব হলো সোনমার্গের উদ্দেশ্যে। তো এদিকে আমাদের মানে খাওয়া দাওয়া সব প্যাকিং হচ্ছে আর আমরা এদিকে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক সোনমার্গে, আর তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। দু 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি তো পৌঁছালাম সোনমার্গে। কিন্তু সোনমার্গে গিয়ে এতটা বিপদের মুখে পড়ব সেটা সত্যি কল্পনা করতে পারিনি। এখানে প্রচুর তোমরা দালাল পেয়ে যাবে, যারা তোমাদেরকে বলবে এখান থেকে আরও সুন্দর সুন্দর সাইট সিন আছে, সেইগুলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো, মানে স্পট। কিন্তু সেখানে গিয়ে যে কী বিপদে পড়লাম সেটা তোমাদেরকে বলছি। তো এখন গুলমার্গে হচ্ছে বৃষ্টি, আর এখান থেকে আমরা গাড়ি করে যাব হলো মানে ওই 4টে পয়েন্ট দেখাবে, সেখানে যাব। তোমাদের কিছু কথা বলে দিই, তাই জন্যই ক্যামেরাটা অন করলাম। এখানে প্রায় গাড়িতে 4টে পয়েন্ট দেখানোর জন্য ওরা 10,000 12,000 এরকম চাইবে, কিন্তু আমরা লাস্ট অব্দি ফাইনাল করেছি হলো 2000। তো বার্গেনিং কিন্তু সবসময় করতে হবে এদের সাথে। যাই হোক, আমরা প্রথম সাইট সিনের জন্য গেলাম, মানে প্রথম স্পটে গেলাম। সেখানে ওরা গাড়িতে বসেই দেখিয়ে দিল, ওই যে দূরে একটা গ্রিন কালারের কিছু একটা বাড়ি দেখতে পাচ্ছ না, ওটাই দেখিয়ে দিল যে এটাই একটা লাস্ট ভিলেজ কি ফার্স্ট ভিলেজ এরকম বলেছিল, আমার ঠিক সত্যি মনে নেই। তারপরে এই যে এটা হলো সেকেন্ড স্পট, যেখানে তোমরা এই যে এরকমই বরফ, যেটা মানে একদম যেখানে গাড়ি দাঁড়ায় সেখানেও না এরকমই বরফ ছিল। কিন্তু আমরা ভাবলাম ওরা এমন করে বলল যে এখানে অনেক সুন্দর, এটা তো কিছুই না সোনমার্গে। ভাবলাম এতগুলো টাকা খরচা করে যখন আসতে পেরেছি সোনমার্গে, তাহলে কাশ্মীরে, তাহলে সাইট সিনগুলো করেই নিই, স্পটগুলো একটু ঘুরেই দেখি। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার চলে এসেছি থার্ড সাইট সিন। তো সেখানে আর মানে সেকেন্ড আর থার্ডের মধ্যে তোমরা কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? আগের স্পটটা যেরকম লাগছিল আমার তো এই স্পটটাও সেরকমও লাগছিল। যাই হোক, 3 নম্বর তো হলো। তারপরে যখন আমরা বললাম 4 নম্বর, বলছে 4 নম্বর, এরকম বলে তো কোনো কথাই বলা হয়নি। মানে কিভাবে মানুষদের ঠকায় বলো একবার। আমরা তো ট্যুরিস্ট, আমরা তো জানি না কীরকম কি আছে। তারপর তাদের ব্যবহার এতটা বাজে, কি বলবো তোমাদেরকে। আমাদেরকে বলছে, তখন ছিল ঈদের সময়, যে এই সময় তো একটু আধটু মিথ্যে কথা বলতেই হয়, কিছু আর বলার নেই। যাই হোক, তারপরে মেয়েদের ওপর যেভাবে ওরা কথাবার্তা বলছিল, তারপরে আবার ফোন কেড়ে নেব, এই ওই অনেক কথা বলছিল। যাই হোক, আমরা বেরিয়ে আসলাম সোনমার্গ থেকে, রাস্তায় খেয়ে নিলাম ভাত আর মাংস। তারপরে গেছিলাম একটা মসজিদে, সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পর বাড়ি আসলাম। বাড়ি এসে চাউমিন আর চা দিয়ে রাতের ডিনারটা করলাম। তো এভাবেই আমাদের সোনমার্গ ট্রিপটা কাটলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন